আজকে আমরা যে গল্পটা নিয়ে কথা বলবো সেটা ভৈরবপুর গ্রামের এক হাড়হিম করা ভূতের কাহিনী। গল্পের কেন্দ্রে আছে একটা রহস্যময় আহট, মানে পায়ের আওয়াজ, যা গ্রামের সবার জীবনকে ঠেলে দেয় এক গভীর আতঙ্কের দিকে। কখনো ভেবে দেখেছেন শুধু একটা আওয়াজ যা চোখেই দেখা যায় না, সেটা কাউকে কতটা ভয় পাইয়ে দিতে পারে? এই পুরো গল্পটা ঠিক এমনই একটা আতঙ্ককে ঘিরে তৈরি। এই গল্পের আসল ব্যাপারটাই হলো একটা পুরনো পোড়ো হাভেলি। বলা হয় সেখান থেকেই নাকি অদ্ভুত সব পায়ের আওয়াজ ভেসে আসে, যা শুনে মনে হয় কোনো অদৃশ্য কিছু যেন আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে। গল্পটা আমাদের নিয়ে যায় ভৈরবপুর নামের একটা গ্রামে। বেশ নির্জন শান্ত একটা গ্রাম, অন্তত দিনের বেলায়, কারণ রাত নামলেই সেখানে নেমে আসত এক অদ্ভুত ভুতুরে নীরবতা। তো এই গল্পের শুরুটা হচ্ছে রিনা নামের এক বেশ সাহসী মেয়েকে দিয়ে। সে ওসব ভূতের গল্পকে পাত্তা দিত না, কুসংস্কার বলে উড়িয়ে দিত। তাই বন্ধুদের সাথে বাজি ধরে একাই ঢুকে পড়ল সেই কুখ্যাত পোড়ো হাভেলিতে। আর সেখান থেকেই শুরু হলো আসল ভয়। আর ভেতরে ঢোকার পরেই রিনার সাথে যা হলো, টর্চের আলো এসে দেখল দেয়ালে তার নিজের ছায়ার পাশে আর একটা ছায়া নড়াচড়া করছে। আর ঠিক তারপরে সে শুনতে পেল ধীরে ধীরে এগিয়ে আসা সেই পায়ের শব্দ। ভয়ে তার রক্ত জমে গেল। কিন্তু এই ভয়টা শুধু রিনার মধ্যেই আটকে রইল না, খুব তাড়াতাড়ি এটা গোটা গ্রামে ছড়িয়ে পড়তে শুরু করল। এই রহস্যময় আহট এবার গ্রামের অন্য মানুষদেরও তার শিকার বানাচ্ছিল। ভয়টা যেন মানে একটা ছোঁয়াচে রোগের মতো ছড়িয়ে পড়ল। গ্রামের নাপিত রঘু, স্কুলমাস্টার অনিরুদ্ধ বা পুরোহিত মোহন, সবাই একে একে এমন সব ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হতে লাগলেন। আর সবার অভিজ্ঞতার কেন্দ্রেই ছিল ওই একটাই জিনিস, সেই আহট। আর সবথেকে ভয়ঙ্কর ব্যাপার হল পুরোহিত মোহনের অভিজ্ঞতাটা। উনি যখন হাভেলিতে যান, তিনি দেওয়ালে রক্ত দিয়ে লেখায় কথাটা দেখতে পান। তখনই সবাই বুঝতে পারে এটা সাধারণ কোনো ভূতের গল্প নয়, এটা একটা অভিশাপ যা থেকে পালানো প্রায় অসম্ভব। যখন গ্রামের সবাই ভয়ে একেবারে কাবু, ঠিক তখনই এই রহস্য সমাধানের জন্য এলেন একজন। চলুন দেখি কিভাবে এই ভয়ের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। তো এখানে আমরা দুটো একদম আলাদা মানসিকতা দেখতে পাচ্ছি। একদিকে গোটা গ্রাম, যারা ভয়ে একেবারে পাথর হয়ে গেছে, আর অন্যদিকে ডিএসপি অরবিন্দ। উনি এসব ভূতপ্রেত, অদৃশ্য শক্তি কিচ্ছু মানতেন না। তার মতে সবটাই কুসংস্কার। তাই তিনি ঠিক করলেন নিজেই হাভেলিকে গিয়ে তদন্ত করবেন। কিন্তু মজার ব্যাপার হলো যে অরবিন্দ এসবকে স্রেফ কুসংস্কার বলে উড়িয়ে দিচ্ছিলেন, সেই হাভেলিতে গিয়ে তার নিজের সাথেই ঘটল এক অদ্ভুত ঘটনা। তিনি স্পষ্ট অনুভব করলেন কেউ যেন তার কাঁধে হাত রেখেছে আর কানে ফিসফিস করে কিছু একটা বলছে। তার সমস্ত যুক্তি যেন এক মুহূর্তে ভেঙে গেল। ওই ফিসফিসে গলাটা যেন তাকে একটা পথ দেখিয়ে দিল, সোজা বলে দিল, সত্যিটা জানতে হলে হাভেলির গোপন তহখানে, মানে মাটির নিচের ঘরে যেতে হবে। আর এই ঘটনাই তার তদন্তকে একটা নতুন দিকে ঘুরিয়ে দিল। আর এখান থেকেই গল্পটা তার আসল ক্লাইম্যাক্সের দিকে এগোতে শুরু করে। রিনা, অনিরুদ্ধ আর অরবিন্দ এই তিনজন মিলে ঠিক করল তারা একসাথে ওই তাখানার রহস্য খুঁজে বের করবে। কি ছিল ওই অন্ধকার স্যাঁতসেঁতে তহখানার ভেতরে? এত বছর ধরে কোন ভয়ঙ্কর সত্যিটা চাপা পড়েছিল ওই হাভেলির নিচে? ভেতরে ঢোকার পর তারা যা দেখল তাতে তাদের রক্ত জমে গেল। দেয়ালে রক্ত দিয়ে লেখা ছিল, আহাট আমার অভিশাপ, যে শুনবে তার অন্ত হবে। তার মানে এই পায়ের আওয়াজটা আসলে একটা মৃত্যুর ফাঁদ। আর তখনই সবটা পরিষ্কার হয়ে গেল। এই আহাট আসলে ললিতার অতৃপ্ত আত্মা। ১০০ বছর আগে তারই স্বামী তাকে সম্পত্তির লোভে জীবন্ত কবর দিয়েছিল ওই তহখানার মধ্যেই। তার সেই অতৃপ্ত আত্মার কান্না আর আর্তনাদই আহাট হয়ে গ্রামে ঘুরে বেড়াচ্ছিল। সত্যিটা জানার পর তারা ঠিক করল যে এই অভিশাপকে শেষ করতেই হবে। আর তাদের এই চেষ্টার ফলে কিছুদিনের জন্য গ্রামে শান্তিও ফিরে এসেছিল। তাদের প্ল্যানটা ছিল খুব সোজা। যদি হাভেলিটাই না থাকে তাহলে হয়তো অভিশাপও থাকবে না। তাই তারা ঠিক করল ললিতার আত্মাকে মুক্তি দেওয়ার জন্য পুরো হাভেলিটাই জ্বালিয়ে দেবে। আর সত্যি সত্যি হাভেলিটা পুড়ে ছাই হয়ে যাওয়ার পর গ্রামটা যেন হাফ ছেড়ে বাঁচল। বহু বছর পর ভৈরবপুর একটা শান্ত রাত নামল। সবাই ভাবল দুঃস্বপ্নটা শেষ হল। কিন্তু এই শান্তিটাই ছিল আসল ঝড়ের পূর্বাভাস। এবার আমরা গল্পের শেষ এবং সবচেয়ে শিওরে ওঠার মতো মোড়ে চলে এসেছি, কারণ ভয়টা আসলে শেষ হয়নি, বরং আরও ভয়ঙ্কর রূপে ফিরে আসতে চলেছিল। সবকিছু শান্ত, বেশ কিছুদিন কেটে গেছে। রিনাও নিজের জীবনে ফিরে যাওয়ার চেষ্টা করছে। রিনা নিজের ঘরে একা ভাবছে, যাক
সব শেষ। আর ঠিক তখনই সে আবার ওই শব্দটা শুনতে পেল, খুব চেনা, ধীরে ধীরে এগিয়ে আসা পায়ের শব্দ, সেই আহট। হাভেলি পুড়ে গেছে, কিন্তু অভিশাপটা শেষ হয়নি, বরং এখন সেটা তাকে একা অনুসরণ করছে। তাহলে এই গল্পটা আমাদের একটা ভয়ঙ্কর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। এই আহাট কি শুধু একটা আওয়াজ, নাকি এমন একটা অভিশপ্ত ছায়া যা একবার পিছু নিলে আর কখনো ছাড়ে না? এই ভয় থেকে কি আদৌ কোনো মুক্তি আছে?